হিন্দু নারীরা তো কিছুই পায় না। এই আমরা যে কথাটা বলছি সেটা ডোমেস্টিক ভায়োলেন্স আসবে। আরে আমাদের হাফ পোর্শনটুকুই তো আমরা পাচ্ছি না, আমরা তো সেক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স দেখি না। ধর্ম যার যার একটা বিশ্বাসের ব্যাপার, সেই বিশ্বাসে আঘাত দেওয়াটা আমাদের উদ্দেশ্য একেবারেই না। আচ্ছা, আপনি তো মানে আইনের মানুষ, করছে এটা কিভাবে সম্ভব? আমি আসলে বুঝিনি না, বিষয়টা। আমি বলি, আমি একটু ফাউজিয়া না, আমি তার আগে একটু বলছি। বলুন আমরা আপনাদের শুনবো। আমি বলতে চাই এই ধর্ম নিয়ে এই আলোচনাটাই অবান্তর, কারণ আমরা একদম পরিষ্কারভাবে বলেছি অপশনাল। অপশনাল, এটা ঐচ্ছিক একটা সিভিল অপশন তৈরি করা। যারা ধর্ম মতে ধর্মীয় ভিত্তিক যে পারিবারিক আইন আছে, মুসলিম পারিবারিক আইন, যেটা কিন্তু সংস্কার হয়েছিল 61 সালে, জি, সেই সংস্কার তো কেউ বিরোধিতা করেনি। আচ্ছা যাক, সেটা অন্য কথা। কিন্তু হিন্দু পারিবারিক আইন আছে, হিন্দু নারীরা তো কিছুই পায় না। মুসলিম নারীরা, যেমন উনি বলেছেন, তারা কিন্তু একটা নির্দিষ্ট ভাগ পায়, এবং সে নির্দিষ্ট ভাগটা আনফর্চুনেটলি ভাইও নির্দিষ্ট ভাগ পায়, কিন্তু ওর দ্বিগুণ পায়। হ্যাঁ, কিন্তু সেটার মধ্যেও আমরা যাচ্ছি না। আমরা বলছি যে এদিকে দ্বিগুণ পায়, আবার কিন্তু ওই নারীটি অন্য তার পুরুষও পাচ্ছে, পুরুষও পাচ্ছে, কিন্তু ডবল পাচ্ছে। এখানে আমি একটু আমি শেষ করি আমার কথা। বলুন। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে সুপারিশটা, সেটা হলো যে একটা সিভিল অপশন তৈরি করা, যারা ধর্মভিত্তিক আইন দ্বারা তাদের জীবন পরিচালিত করতে চায় না, তাদের জন্য একটা অপশন তৈরি করা। ঐচ্ছিক শব্দটা একদম পরিষ্কারভাবে লেখা আছে। সুতরাং এটা নিয়ে তর্ক বিতর্ক সমালোচনা কেন, মানে সবাই বোধহয় পড়েও নাই ঠিক মতো। ঐচ্ছিক শব্দটা যখন এত স্পষ্টভাবে আছে, তো এটা তো আমি মনে করি, আমি নিজে যেটা বিশ্বাস করি, সেটা ধর্ম যার যার একটা বিশ্বাসের ব্যাপার। সেই বিশ্বাসে আঘাত দেওয়াটা আমাদের উদ্দেশ্য একেবারেই না। কোনো ধর্মের বিশ্বাসের প্রতি আমরা আঘাত করতে চাই। কিন্তু এখানে একটু আমি জানতে চাই, কিন্তু আমরা যেটা, সেই জন্য আমরা খুব পরিষ্কারভাবে ঐচ্ছিক শব্দটা ওখানে রেখেছি। আমরা বলছি যে যার যার ধর্ম সে পালন করতে তার অধিকার আছে, তার বিশ্বাসের প্রতি আমাদের কোনো রকম আঘাত দেওয়ার উদ্দেশ্য নাই। ঐচ্ছিক কি আপনাদের এই যে সিভিল অপশন, মানে এই যে আপনারা যেটা করতে যাচ্ছেন, সংস্কারটি করতে চাচ্ছেন, আমরা চাচ্ছি যে ওটা তো আছেই, ওটাকে তো আর বাদ দিতে বলছি না, ওইটা আছে। ধর্মভিত্তিক পারিবারিক আইন এই দেশে আছে। আমরা বলছি আরেকটা অপশন তৈরি করুন, যারা নাকি ধর্মভিত্তিক আইনের বাইরে জীবনযাপন করতে চায় তাদের জন্য এই বিষয়টা দুইটা আইন দিয়ে চলবে দেশ। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো মানুষের বিষয়, তাই না? এখন ওনার যে বিশ্বাস, একটা হিন্দু নারীর সেই বিশ্বাস না, কিন্তু দুইটা তো চলছে। আমরা বলছি আরো একটা চালু করেন, যারা নাকি কোনো ধর্মভিত্তিক আইনের দ্বারা পরিচালিত হতে চায় না, সিভিল অপশন। সুতরাং আমরা ধর্ম নিয়ে তর্কেও যাচ্ছি না। ধর্মকে, আমাদের পুরো জিনিসটা হলো রাষ্ট্রের কাছে, দাবি দেওয়াটা রাষ্ট্রের কাছে। কোনো ধর্মকে কে দিয়েছে কে দেয় নাই, কতখানি দিয়েছে কতখানি দেয় না, এইগুলো কোনো কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না। মানে এটি পালন করতেও পারে, সে চাইলে আইনটা নাও মানতে পারে। অবশ্যই। আপনি তো আইনের মানুষ, এটা কিভাবে সম্ভব? আমি আসলে বুঝিনি বিষয়টা। আমি বলি, আমাদের যদি মানে শব্দটা পড়ছি আমি, শিরিন যেটা বললেন, অভিন্ন পারিবারিক আইন ঐচ্ছিক করা, মানে পারিবারিক আইনটা ঐচ্ছিক, অপশনাল হবে। আই ক্যান চুজ বোথ। যেমন এখন যদি একজন পিতা মারা যান, যদি তার দুটো মেয়ে আছে, ছেলে নাই কিছু নাই, মারা যান, মেয়েদের সম্পত্তি উনি যদি হিবা না করেন, মেয়েরা কিন্তু সম্পূর্ণ সম্পত্তিটা পাচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা যাচ্ছে। যদি আমরা বলি যে ধর্মীয় আইনে মেয়েরা অর্ধেক পাবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে একটা হয়তো বাড়ি আছে বা দুটো ঘর আছে, সেখানে দুটো মেয়ে আছে, ওখানে চলে আসছে তার অন্যান্য শরিকগণ, যদি ইসলাম আমরা পুরোপুরি মানতে চাই। সেখানে আপনি ঐচ্ছিক মানে অপশনাল আমি করতে পারি। আমি ইচ্ছা করলে ইসলামী আইনে নিয়ে যেতে পারি, আমি ইচ্ছা করলে ইসলামী আইনে নাও করতে পারি, এই যে অন্য কোনো ধর্মীয় আইনে আসতে পারে। আমরা যেটা বলি যে আপনারা, মানে আমরা স্বীকার করি না, অন্যান্য দেশে মুসলিম আইন প্রচুর পরিবর্তন এসছে, এবং মুসলিম আইন রিজিড, এই কথা কিন্তু আমাদের, আমি অত বিজ্ঞ না ধর্মে, কিন্তু তবু আমার মনে হয় যে আমরা যখন আইন পড়েছিলাম তখন কিয়াস শব্দটা পড়েছিলাম। যখন কনফ্লিক্ট আসবে কোরআন আর হাদিসের মধ্যে, তখন কিন্তু আপনি
কিয়াস করতে পারেন এবং কিয়াসের ইন্টারপ্রিটেশন হবে। এই ইন্টারপ্রিটেশন নিয়ে কিন্তু কেউ আসেননি, যারা কথা বলছেন তারা ওই অনেক যুগ আগে শুনেছিলেন, ওটাতেই তারা বদ্ধমূল আছেন, তারা কিন্তু কোনো ইন্টারপ্রিটেশন দিচ্ছেন না। একজন ব্যক্তি বলেছেন যে এই আমরা যে কথাটা বলছি সেটা ডোমেস্টিক ভায়োলেন্স আসবে। আরে আমাদের হাফ পোর্শনটুকুই তো আমরা পাচ্ছি না, আমরা তো সেক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স দেখি না। কারণ বোনরা কী করে, যখন ভাইরা দিচ্ছে না অর্ধেকটা, সেটাও তারা আর ঝগড়া বিরোধ করে না, কিন্তু পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি ইনস্ট্যান্স দেখাতে পারবো যে ভদ্রলোক এই কথাটা বলেছেন যে প্রতিটি ঘরে এখন বিরোধ বাড়বে? মোটেও না, কারণ আমরা এখনও সেই দৃষ্টান্তমূলক কোনো দৃষ্টান্ত দিতে পারেন নাই। তো সেক্ষেত্রে যেমন বিদেশে, আমি নিজে এটা ভালো করে জানি, আমার মেয়ে বাইরে যখন বিদেশে বিয়ে হলো তার, I had to get her married under the civil law. তারপরে I had to get her married under the Islamic law. তার মানে তার সিভিল লটাতে সে বিয়ে করেছে আর তার ইসলামিক লতেও সে বিয়ে করেছে। তার মানে না যে সিভিল ম্যারেজ করেছে বলে শি উইল বি ডিসএন্টাইটেল বা তার বিয়েটা বৈধ না। কিন্তু ওই রকম ক্ষেত্রে যখন দেখবেন যেখানে মুসলিম মানে কাপলরা যখন ডিভোর্স হয়, তারা কিন্তু ইসলামিক লতে তারা কিন্তু ম্যারেজের কম্পেনসেশন নেয় না, ডিভোর্সের কম্পেনসেশন নেয়। দে অফ ফর দ্য সিভিল ওয়ান, বিকজ সিভিল ওয়ান গিভস ইউ ইকুয়াল শেয়ার, ইকুয়াল কাস্টাডি। এই কারণে কিন্তু দেখবেন যে আমেরিকায় অন্যান্য যে দেশগুলোতে আছে যেখানে সিভিল লতে বিয়ে করছে, ইসলামিক লতে বিয়ে করছে, দে ডোন্ট রান ফর এ ইসলামিক ল কোর্ট, দে রান ফর আ সিভিল কোর্ট। কারণ এখন যে আইন আছে, এই আইনে কি আমাদের দেশের নারীরা তারা কি সম্পদ কম পাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? পাচ্ছে, সম্পদ তো পাচ্ছে না, সেটি তো মানছে না অ্যাকচুয়ালি। সারা দেশে যা সম্পদ, সম্পত্তি তার 4% পাচ্ছে, সম্পদ তো পাচ্ছেই না। না, সেটি হয়তো মানছে না, কিন্তু আইনে কি কম দেয়া আছে? আমি সেটা না, আইনে কম দেওয়া নাই, কিন্তু একটা ভদ্রমহিলা 20 বছর পরে বিয়ে হলো, 20 বছর পরে তাকে যদি রাতের অন্ধকারে একটা প্রিন্টেড কাগজে তালাক দিয়ে দিল, তাকে বের করে দিল, আপনি খালি তাকে 3 মাসের ইদ্যৎকালীন টাকা দিবেন, আর দেনমোহর হয়তো 20 বছর আগে ঠিক হয়েছিল 3000, ওটাকে 20 বছর পরেও 3000 টাকা গণ্য করা হবে। তাহলে ওই মহিলাটা 20টি বছর তার ওই সংসারে দিয়েছে, প্রতিটি জিনিস সে নিজের প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে সে সেটাকে তৈরি করেছে, সে বসবাসযোগ্য করেছে। তাকে যখন বিদায় দিচ্ছেন, কোরআনে তো অনেক কথা বলেছে, মাথার কথা কই, যারা এত আন্দোলন করছে তারা তো মাথা নিয়ে কোনো আন্দোলন করছে না, যে একজন মহিলাকে যখন আপনি তালাক দিবেন, যততত্রভাবে তালাক দিতে পারেন না, তাকে সসম্মানে আপনাকে ত্যাগ করতে হবে। যদি তাকে কোনো জায়গায় না রাখতে পারেন, তাহলে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মালয়েশিয়াতে একজন মহিলা, মুসলিম মহিলা যদি ডিভোর্স হন, উনি হাজব্যান্ডের ম্যারিটাল প্রপার্টি থেকে 50% পাচ্ছেন। ইন্দোনেশিয়াতে পাচ্ছে, সিঙ্গাপুরে পাচ্ছে, যেখানে শরিয়া কোর্ট, ওগুলো কোর্টকে শরিয়া কোর্ট বলা হয়, তারা অর্ধেক দিচ্ছে। এটা নিয়ে তো কেউ মাতামাতি করছে না আমাদের দেশে। কোনো এই যে যারা রাজনৈতিক দল বলেন, যারা ধর্মীয় যারা এইসব বিস্তার করছেন, যারা বলছেন, তারা তো একবার বললেন না যে 20 বছর একটা মহিলা যখন বাংলাদেশ থেকে বের করে দেওয়া হচ্ছে তাকে বাড়ি থেকে, তাকে আমরা কেন ন্যায্য কিছু দিতে পারছি না? যেটা হার কত শতাংশ আপনার কি মনে হয়? এই যে 20 বছর পর বললেন রাতের অন্ধকারে একটা কাগজের সাদা, অনেক। আমি ব্যক্তিগতভাবে আমি বলবো ইদানিংকালে এটা ফ্রিকুয়েন্ট হয়ে গেছে, র্যাম্পেন্ট। আর আমি তো গ্রামগঞ্জে বা বস্তির কথা বলবো না, ওরা তো কাগজও দেয় না, মুখে মুখে তালাক একদম মানে ফেলে দেয়। কোনো মানে একটা 5টা সন্তানের মাকে ছাড়তে তার 1 সেকেন্ডও লাগে না। জি জি, আমরা আপনারা আমি এই প্রোটেকশন নাই, এই সমাজ ব্যবস্থা কেউ বলেনি। আমি এখানে একটু অ্যাড করতে চাই যে বাইরে যারা রান ফর বললেন যে সিভিল লস, আসলে বাইরে তো ইসলামিক লই নাই, সেখানে তো হবে না। তাহলে থাকবেন না সেই দেশে? কোন দেশে থাকবেন না, যে দেশে আপনি ইসলামিক ল নেই, আপনি এত ইসলামিক ল নিয়ে বলছেন। আমি ইসলামিক ল নিয়ে বলছি না না, আমি তাহলে সেই দেশে, তাহলে আমি তাহলে আমার দেশে সেখানে ডিভোর্স করছি না। কারণ আমাদের দেখা যায় যে বাংলাদেশিরা তো ওখানে তালাক দিচ্ছেন, ওই তালাকটা তো তারা আমেরিকার, যদি ইউএসএ তে, আমার অনেক ক্লায়েন্ট আছে যারা ইউএসএ তে, তারা লাভজনক হয়, কারণ বাচ্চার কাস্টাডি তারা আমেরিকাতে তো ইসলামিক ল নাই, না, সেটা তো সেই দেশের ল। সেই দেশে তারা ডিভোর্সটা করেন কিসের জন্য? কারণ ইকুয়াল হন তারা। না না,
মানে আপনি বলছেন সে দেশের যারা বাংলাদেশি মানুষ আছেন তারা তারা তো বিয়ে করেছেন বাংলাদেশে, তারা তো এসে তালাক দিচ্ছেন না বাংলাদেশে। মানে ওখানে কোনো সম্পদ পাওয়ার জন্য করছেন, হ্যাঁ, definitely। সেটা নিশ্চয়ই তার প্রবলেম যে থাকছেন তার হ্যাঁ, তো প্রবলেম। ওই আপনি সুযোগ বুঝে সুযোগটা নিতে চাচ্ছেন, কিন্তু যখন আবার আপনি ধর্মের কথা বলে আবার আপনি অন্যদেরকে সেই সুযোগটা দিতে চাচ্ছেন না, সেটা তো সঠিক না। না না, ধর্মের কথা বলে এখানে অন্যের সুযোগ না দেওয়াটা নয়, এখানে ধর্ম যেটা আছে সেটা জানানোটা আসলে আমার কর্তব্য, যেহেতু আমি এই ধর্মকে ভালোবেসে কথা বলছি। এখন আপনি যে অন্য দেশের কথাটা বললেন, ইউএসএ অর আমেরিকা, সেখানে কিন্তু সম্পত্তি বন্টনও খুব ঝামেলার। যেমন ধরেন আগে যেটা দেখেছি আমরা, হয়তো জাস্ট প্রথম চাইল্ড যে সে পেত, অথবা শুধু স্ত্রী পেত, এরকম কোনো বাঁধা ধরা রুলস ছিল না। তো এরকম রুলস ছাড়া এখন যেটা 50-50 হচ্ছে, ওটার জন্য যদি আমরা যাইও, এটা অবশ্যই আমি বলবো যে এখানে তাহলে আমাদের আলেমদেরও মতামত নিতে হবে, যেহেতু আমরা একটু আচ্ছা, এটি আমি এই আপার কথাটা ধরে একটু জানতে চাই আমি। মালয়েশিয়া তো এস্টাবলিশ আলেম আছেন, ইন্দোনেশিয়া ইজ এ মুসলিম কান্ট্রি। ফাউজিল, আমি একটু জানতে চাচ্ছি এই কথাটা ধরে